আজ শেষ হচ্ছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের শেষ দিনে দিনব্যাপী চলছে নানা গুরুত্বপূর্ণ সেশন। প্রথম সেশনে ডিজিটাল অর্থনীতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে, যেখানে আলোচনা করেন দেশি বিদেশি উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতি নির্ধারক ও আর্থিক খাত বিশ্লেষকরা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এ সময় তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে বিনিয়োগের পরিবেশ তৈরির পাশাপাশি অপার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বলেন, ডিজিটাল রূপান্তরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পলিসিগুলোকে ব্যবসা বান্ধব করা হচ্ছে। বক্তারা বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই 3.5 বিলিয়ন মার্কিন ডলারের ডিজিটাল ইকোনমি তৈরি করেছে। সেশনে আলোচনায় উঠে আসে ডিজিটাল অন্তর্ভুক্তি, সাইবার নিরাপত্তা এবং স্মার্ট সিটি করার পরিকল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল খাতে এই ধরনের বৈশ্বিক সংলাপ বাংলাদেশকে পরবর্তী প্রযুক্তি হাবে পরিণত করার পথে এক দৃঢ় পদক্ষেপ। ইতিমধ্যেই সম্মেলনটা বিনিয়োগ বান্ধব হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এতটা সফল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন কখনো হয়েছে বলে আমি মনে করি না। আমরা যে কমিটমেন্টগুলো পাচ্ছি, অর্থাৎ যে প্রতিশ্রুতিগুলো পাচ্ছি, এই প্রতিশ্রুতিগুলো কিন্তু একসাথে একই দিনক্ষণে ম্যাটেরিয়ালাইজ হয়ে যাবে না। তো সুতরাং আমরা দেখব যে আমরা তাদের সাথে কন্টিনিউয়াস ফলো আপ করবো, তাদেরকে পলিসি সাপোর্ট দেবো এবং ফান্ডগুলো ধীরে ধীরে রিলিজ হতে থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আগে যেটা হতো যে মন্ত্রী মিনিস্টাররা এখানে আসতেন, কথা বলে চলে যেতেন, আমরা তাদেরকে শোনার চেষ্টা করেছি। আমরা প্রথম 2 দিনে আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমে যারা আছে তাদের কথা শোনার চেষ্টা করেছি যে তাদের দাবি দেওয়া কি। ডিজিটাল ইকোনমির উপর আলোচনা হচ্ছে। এর আগে আমরা ইনভেস্টরদেরকে, বিনিয়োগকারীদেরকে বিভিন্ন ইপিজেড, এসইপিজেড, হাইটেক পার্ক ইত্যাদিতে নিয়ে গেছি এবং আজকেও একটা মার্কিন প্রতিনিধি দল আমাদের কালিয়াকৈর হাইটেক পার্কে ভিজিট করছেন। বিনিয়োগকারীদেরকে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি যে বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস এবং বাংলাদেশ অফার্স এনাফ অ্যাট্রাকশন টু ইনভেস্টমেন্ট। যে আমরা একটা ন্যাশনাল এআই পলিসি করছি এবং এখানে আমরা মাল্টিপল পার্টনারদেরকে রেখেছি ইউনেস্কো সহ। এবং এই এআই পলিসি, যেহেতু আমরা ডিজিটাল ইকোনমিটা একটা এআই সোসাইটির দিকে যাচ্ছে, সেজন্য আমরা বছরের মাঝামাঝি সময়ের মধ্যে তাদেরকে একটা এআই পলিসি উপহার দিতে পারবো।